আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে নম্বরের শ্লোকটি হবে সেটির নম্বর হলো ২৭। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেহতে ন তং শচিতু মমসি। জাতস্য মানে যার জন্ম হয়েছে, হি মানে যেহেতু, ধ্রুব মানে নিশ্চিত, মৃত্যু মানে মৃত্যু, ধ্রুবম মানে নিশ্চিত, জন্ম মানে জন্ম, মৃতস্য মানে মৃত্যের, চ মানে এবং, তস্মাৎ মানে অতএব, অপরিহার্য মানে অবশ্যভাবী, অর্থে মানে বিষয়ে, ন মানে নয়, তম মানে তুমি, শচিতুম মানে শোক করা, অহসি মানে উচিত। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সে দেহের মাধ্যমে কিছুকাল জড়-জগতে অবস্থান করার পর সে দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আর একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এভাবেই আত্মা জড়-বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম-মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম-মৃত্যুর চক্র অনর্থক। যুদ্ধ, হত্যা, হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজে মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন। কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সে পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এ ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের ২৭ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই একবার বলুন পুনরায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ।